বই দেখে লিখছেন কেন আপনারা? আপা বই দেখে লিখছেন কেন? এটা তো একটা পরীক্ষা, বই দেখে লিখছেন কেন? ভাই আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে কেন? বই বন্ধ করেন। আপনারা তো বই দেখে লিখছিলেন, কেন লিখছেন বই দেখে? ভাই বই দেখে লিখছেন কেন? এটা তো পরীক্ষা, পরীক্ষায় বই দেখে লিখছেন কেন বলেন? ভাই বই দেখে লিখছেন কেন? সাংবাদিক তো অফিসে যাও। পরশু রাতে এখানে ঢুকছো না। আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন? এটা তো একটা পরীক্ষা, তাই না? না 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 শোনেন দাঁড়ান আমরা আমাদের কাজ শেষ করি তাহলে। প্রিন্সিপালের সাথে কথা বলো। আমি ডিসি সাহেবের আপনি আমরা ডিসি সাহেবের কথা বলে এসেছি। হ্যাঁ? আপনি আমি ডিসি এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলে আমি এখানে এসেছি। শোনেন আমি সাংবাদিক, আপনি আমার বের করে রাখার ক্ষমতা রাখেন? আপনার কাছে কৈফিয়ত কেউ চাচ্ছে না, আপনার কাছে কেউ কৈফিয়ত চাচ্ছে না। আপনি উত্তেজিত হবেন না, আপনি স্বাভাবিকভাবে কথা বলেন, এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই। না আপনি অনিয়ম হচ্ছে কি না আমি আপনাকে সেটা জিজ্ঞেস করিনি, তো আপনি এসে উত্তেজিত হচ্ছেন কেন? আপনার এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই ধরে ভাই। আপু আপনি বই দেখে লিখলেন কেন লিখছিলেন একটু বলবেন? আমরা যখন সংবাদ সংগ্রহে কাজীপুর ডিগ্রি কলেজে যাই, যাওয়ার পরে আমরা প্রথমে পরীক্ষার হলে প্রবেশ করি। এখানে যারা গেটে ছিল তাদের কাছে আমরা অনুমতি নিয়ে কিন্তু ভিতরে গেছি, এবং যাওয়ার পরে আমরা আমাদের ক্যামেরা অন করেই দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু বই নেই, সবার কাছে বই আছে। আমরা যখন প্রশ্ন করতে থাকি, একটা পর্যায়ে ওইখানে বিপ্লব নামে এবং আরেকজন বাবর আলী নামে দুইজন শিক্ষক, তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়, এবং ক্ষিপ্ত হওয়ার পরে কিন্তু তারা শিক্ষার্থীদের দিয়ে যারা ওখানে ওই বই দেখে লিখছিল তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা চালায়। এবং ওখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছিল দুইজন সেনা সদস্য আছে ওর মধ্যে, এবং কয়েকজন কিন্তু আমাদেরকে সাংবাদিকের কার্ড বের করে দেখাচ্ছে যে আমরাও সাংবাদিক, এরকম চিত্র আমরা দেখেছি। এবং এই ঘটনার পরে যখন আমাদেরকে রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়, ওই গাজীপুর কলেজের যিনি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে মাহবুবুর রহমান, তিনি আমাদের কাছে আসে এবং রাব্বিকে এবং আমাকে দুইজনকে কিন্তু নানাভাবে প্রলোভন দেখে। আমাদের কাছে ভিডিও আছে যে টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক তোমরা এই বিষয়টা ঠিক করো, আর তোমরা যখন এখানে আসবা আমাদেরকে বললেই তো তোমাদের বিষয়টা আমরা দেখি, কেন তোমাদের ভিডিও করতে হবে? যেটা ঘটে গেছে এটা ভুলে যাও, যে তোমাদেরকে আমরা একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছি, তোমরা এই বিষয়টাকে সমাধান করো। পরে আমাদেরকে যখন ওরা অবরুদ্ধ করে রাখে, পরিস্থিতি একটু থমথমে হলে আমরা পরিবেশ ধরে ওখান থেকে বের হয়ে চলে আসি। ওখানে কিন্তু আমার সহকর্মী রাব্বি আহমেদের 2টা মোবাইল, তার টেলিভিশনের লোগো সহ গুরুত্বপূর্ণ অনেক আমাদের জিনিসপত্র ওখানে পড়ে রয়েছে। সেগুলো আমরা উদ্ধারের জন্য জানাচ্ছি পুলিশকে, এবং যারা আমাদের উপরে হামলা করেছে বিপ্লব, বাবর আলী সহ ওখানে 10-15 জন অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। তবে এমনকি আমরা ওখানে দেখেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার বা ইউনোর প্রতিনিধি থাকার কথা থাকে, ওখানে আমরা কাউকে পাইনি। শুনলাম নাকি তারা গাংনী উপজেলার সমবায় কর্মকর্তা ছিল, উনি প্রত্যেক ছাত্রের কাছ থেকে 300 টাকা করে নিয়ে চলে আসছে, এমন তথ্য আমরা পেয়েছি। ওখানে বই দেখানোর জন্য 500 টাকা করে শিক্ষার্থীদের কাছে থেকে নেওয়া হয়েছে, বই দেখে লেখানোর জন্য।